এই দুদিনের মধ্যে তোর সঙ্গে আয়ুষের বিবাহ হওয়া খুবই জরুরি, নইলে ঘোর বিপদ। এর পর এক বিপদ লেগেই আছে। বিপদ যে কেন পিছু ছাড়ে না আমাদের, কে জানে। আমার নোয়া বাঁধানো বাবা ভেঙে দিয়েছে, সেটা দেখেই আমি বুঝেছিলাম যে কোনো না কোনো বিপদ হতে চলেছে। কিন্তু নোয়া বাঁধানো ভেঙে গেছে মানে আমি তো আর ছোট সাহেবকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো না। এখন কি হবে? আমার ছোট সাহেবের খুব বিপদ ঠাকুর, ওনাকে যেভাবে হোক রক্ষা করতে হবে। তুমি ওনাকে সুস্থ করে দাও ঠাকুর, উনি অনেক আঘাত পেয়েছে। বাবা আমার সধবার চিহ্ন মুছে দিয়েছে, যার জোরে আমি আমার ছোট সাহেবের রক্ষা করতে পারতাম। এখন সেটা নেই আমার কাছে, এখন কি করব? কি হয়েছে তোর? 7 জন্মের বন্ধন, এক জন্ম পালন করতে পারলে না? কেন সধবার চিহ্ন খুলে ফেললে? আমি ইচ্ছে করে করি, ভুল হয়ে গেছে আমার, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেও আমি রাজি। যার অধিকার আছে এই নোয়া বাঁধানো পরানো, তার আবার এটাকে ছোঁয়া জরুরি। এক কঠোর ব্রত করতে হবে। এনাকে দেখেও একজন ত্রিকালদর্শী বাবা বলে মনে হচ্ছে, ইনিও হয়তো ভবিষ্যৎ দেখতে পান। একবার কথা বলে দেখি। বিপদ এসেছে আয়ুষের ওপর, এটাই শুরু। তোর এই নোয়া বাঁধানো খোলা উচিত হয়নি রে মা। আয়ুষের প্রাণের উপর বিপদ আসতে চলেছে, বাঁচাবি কি করে? আমি অন্য নোয়া পরে নেব, আমি অন্য কোনো নোয়া পরে নেব, কিন্তু ছোট সাহেবের বিপদ হতে দেব না। সধবার চিহ্ন নিয়ে ছেলে খেলা করছিস? এটা সেই পবিত্র বন্ধন যা একজন পুরুষ আর একজন নারীকে 7 জন্মের জন্য বাঁধে। আর তুই বলছিস অন্য নোয়া পড়ে নিবি? তাহলে এর গুরুত্ব কোথায় থাকলো রে? তবে এখন উপায় কি? আপনি বলুন, আমি কি করব? আয়ুষ যদি আবার তোর স্মৃতি রাঙিয়ে দেয় নিজের হাতে নিজের হুঁশে, তবেই তুই আবার নোয়া বাঁধানো পড়তে পারবি। এবারও যদি আয়ুষের প্রাণ বাঁচাতে হয় তাহলে তার সম্মতি নিয়ে তার হাতেই তোকে সিঁদুর পড়তে হবে। আমি বা ছোট সাহেব, আমরা দুজনেই পরিবারের আশীর্বাদ ছাড়া বিয়ে করতে চাই না। তাহলে ওনার হাতে স্মৃতিতে সিঁদুর পড়বো কি করে? তোদের হাতে বেশি সময় নেই, মনে রাখিস সামনে অমাবস্যার পর আয়ুষের আরো বড় বিপদ হবে। তাই আয়ুষের সঙ্গে তোর আবার বিবাহ সম্পন্ন হওয়া খুব জরুরি। এই বিবাহ শুধু আয়ুষের সম্মতিতে নয়, তার পরিবারের সামনে তাদের সম্মতি নিয়েই করতে হবে। তোদের হাতে মাত্র 2 দিন আছে, এই 2 দিনের মধ্যে তোর সঙ্গে আয়ুষের বিবাহ হওয়া খুবই জরুরি, নইলে ঘোর বিপদ।